হ্যাপি উমেন্স ডে টু অল দ্য বিউটিফুল উমেন। তোমাদের লাইফে যারা যারা এরকম মহিলারা আছে তাদের সবাইকেও আমাদের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা উমেন্স ডের। তো আজকে আমার লাইফের কিন্তু উমেন্স ডে ছাড়াও আমাদের লাইফের একটা কিছু স্পেশাল আছে। তার জন্যই সকালবেলা আজকে 7টার সময়তে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি আছে, তার জন্য আমাদের জন্য এই দিনটা কিন্তু ডাবল স্পেশাল। নট অনলি উমেন্স ডে, তার সাথে কিন্তু এটাও আছে, সেটা হচ্ছে রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল বাড়ি থেকে উঠে পর মানে আমি অলমোস্ট 5টার সময় উঠেছি, কারণ আমাকে কিন্তু পরার ইচ্ছে ছিল শাড়ি। তো অর্ক আমাকে অনেকবার বারণ করছিল, কারণ অনেকটা সকালে বেরোনোর ব্যাপার ছিল, তাই বলছিল যে শাড়ি পরার দরকার নেই, নর্মাল তোমার সালোয়ার স্যুট পরে নাও। বাট আমি কিন্তু শাড়ি পরেই যেতে চাই। আরে বাবা, উমেন্স ডে প্লাস রেজিস্ট্রি অ্যানিভার্সারি বলে কথা না, তো ডাবল ধামাকা তো লাগবেই নিজের লাইফে, তাই না? তাই জন্য আমি পরেছিলাম শাড়ি। আচ্ছা, আমার শাড়িটা কেমন লাগছে আর আমার মেকআপগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানিও, আমার খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি একটা নতুন কিছু ট্রাই করেছি, নোজ রিং। তো সেটা কেমন লাগছে তোমরা জানিও। ওটার নাম আমি জানি না কি বলে, বাট ওটা এখন খুব ট্রেন্ডে দেখি সবাইকে, তাই জন্যই ট্রাই করেছি। প্রথমে কিন্তু নিজেকে প্রচণ্ড ফানি লাগছিল, বাট তারপরে কিন্তু ওকে ওকে লাগছিল, তাই পরেই ছিলাম। আর জানো তো, আমরা আজকে গেছিলাম কিন্তু অনেক দূরে, অলমোস্ট 100 অ্যাবাভ কিলোমিটার্স দূর আমাদের বাড়ি থেকে। সেটা হচ্ছে মুর্ডেশ্বর টেম্পল। তো দেখো, মুর্ডেশ্বর, উডুপি টু মুর্ডেশ্বর যাওয়ার ভিউটা কি সুন্দর। এখানে কিন্তু রাস্তায় খুব সুন্দরভাবে তুমি কিন্তু মারভান্তে বিচ বা আরেবিয়ান সিরই একটা বিচ তোমরা দেখতে পারবে। এই যে দেখো, এখানে ফোনে আমি সেরকমভাবে হয়তো ক্যাপচার করতে পারিনি, বাট এই ভিউটা না অসাধারণ লাগে সত্যি। কিন্তু এত রোদ ছিল বাইরে যে বেরিয়ে একটু যে ভিডিও করব সেটা আর পসিবল হলো না। তখন অ্যারাউন্ড বাজছিল কিন্তু প্রায় 8টা সাড়ে 8টা, আর আমাদের এখানে প্রচণ্ড গরম উডুপিতে, তাই জন্য এই গরমের মধ্যে আর বাইরে বেরোনো গেল না। তারপরে না অনেক সুন্দর সুন্দর গ্রিনারি আর ভিউজই এখানে দেখতে পাবে। আর এখানে রাস্তার যে ডিভাইডারগুলো আছে না, সেখানে পুরো বগেনভেলিয়াতে ভর্তি থাকে, পুরো পিঙ্ক আর ইয়েলো অ্যান্ড হোয়াইট, মানে বিভিন্ন কালারের আমি বগেনভেলিয়া দেখলাম। আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, হচ্ছে মুর্ডেশ্বর টেম্পল। আচ্ছা, সকালে মুর্ডেশ্বর টেম্পল যাওয়ার আগে আমরা কিন্তু গেছিলাম আমার বাড়ির পাশেই এখানে কাডিয়ালি দুর্গা টেম্পল, সেখান থেকেই স্টার্ট করেছি, কারণ শিব ঠাকুরের কাছে যাবো আর দুর্গা ঠাকুরের কাছে যাবো না, তা কি কখনো হতে পারে? তাই জন্য দুদিকেই গেছি। প্রথমে মায়ের কাছে গেছি, তারপরে বাবার কাছে। তো এই মুর্ডেশ্বর টেম্পল কিন্তু এ নিয়ে আমাদের অনেকবারই আসা হয়ে গেছে, আমরা প্রায় সময় যেতে থাকি। এর আগেও মা বাবার সাথে এসেছি, তারপরে আমরা নিজেরাও বাইকে এসেছি, একবার ট্রেনেও এসেছি। তো বহুবার আসা হয়েছে। এবার কিন্তু আমরা মোজোর সাথেই এলাম, মোজোর সাথেই প্রথমবার আসা বলতে পারো। আর এই যে এন্ট্রান্সে না এরকম দুটো সুন্দর সুন্দর হাতি কিন্তু এখানে লাগানো থাকে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, সত্যি বলছি। একবার তো তোমরা কেউ যদি এখানে আসছো, তাহলে ডেফিনেটলি কিন্তু একবার ভিজিট করো মুর্ডেশ্বরে, তোমাদের কিন্তু মনটা খুব খুশি হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এখানে টেম্পলসগুলোর ভেতরে কিন্তু তোমাদেরকে ভিডিও করা অ্যালাউড নেই, তাই জন্য আমাকে কিন্তু ক্যামেরা বন্ধ করতে হয়। এখানে যে কোনো টেম্পলে তোমরা সাউথ ইন্ডিয়াতে যাবে তো তোমাকে ভিডিও করলে ফোন কিন্তু কাড়িয়ে নেবে। সেটা আমি প্রথমবার করতে গেছিলাম, আর আমার ফোনটা কিন্তু কাড়িয়ে নিয়েছিল, বাট যাই হোক করে আমাকে দিয়ে দিয়েছে, বিকজ আমি জানতাম না তখন। তারপরে আমাদের এখানে টেম্পলে প্রণাম করা হয়ে যাওয়ার পরে এখানে পরিক্রমা করছিলাম, আর একটু ভিডিও আমি বানিয়েছি এখানে, কারণ লোকে সবাই দেখলাম ফটো তুলছে এখানে, তার জন্য একটু ভিডিও আর একটু ফটো তুলে। আচ্ছা, এখানে মন্দিরে ঢোকার আগেই কিন্তু তোমাদেরকে জুতোগুলো রাখার এরকম আলাদা করে স্ট্যান্ড থাকবে, 5 টাকা করে নেয় পার জুতো, যা মনে হলো, কারণ আমাদের কাছ থেকে 10 টাকাই নিল। আর এদের কাছে দেখলাম গুগল পেও আছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। এবারে সব করে চলো, ফটো তোলার টাইম চলে এসেছে, আর এখান থেকে বেরিয়ে যাওয়ারও টাইম হয়ে গেল আমাদেরও ফটো তোলা। এবারে কিন্তু আমরা যাচ্ছি, আর এই মন্দিরটা কিন্তু পুরো সি বিচের ওপরে। আমি কিন্তু আর বেশি কিছু ঘুরলাম না আজকে, কারণ আমরা তাড়াতাড়ি বাড়ি আসার ছিল, কারণ আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে ফাইনালস। তো তাই জন্য অর্ক আর বেশি কিছু কোথাও ঘুরেনি। মন্দিরের ওপরেও আমরা অনেকবার গেছি অলরেডি জায়গাগুলো, তাই জন্য আর সেগুলো আর নতুন করে গেলাম না। ওখানে একটা লিফটে করে তোমরা যেতে পারো, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, ওপর থেকে ভিউটা, সমুদ্রের ভিউটা দেখতে খুব ভালো লাগে। কিন্তু সেটা আমরা অলরেডি অনেকবার যাওয়া হয়ে গেছে, তাই জন্য এবার ওটা স্কিপই করে গেলাম। এবারে কিন্তু বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, কারণ আমাদেরকে অলমোস্ট 100 কিলোমিটার্স ওখান থেকে আবার ড্রাইভ করে আসার ছিল। মুর্ডেশ্বর টু উডুপির সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর রোড ভিউজটা। তোমরা যদি কেউ কখনও উডুপি আসো বা এখানে কোথাও আশেপাশে ঘুরতে আসো, তাহলে আমি কিন্তু রিকমেন্ড করবো যে একবার কিন্তু মুর্ডেশ্বর যেও, তোমাদের সত্যি ভালো লাগবে। এখানে শিব ঠাকুরের মূর্তি নাকি এশিয়ার সবথেকে বড় বলে মানা হয়, তাই জন্য আমি বলছি একবার যেও। আর এর পেছনে এটাও স্টোরি আছে যে এখানে নাকি যখন রাবণ যখন শিব ঠাকুরকে নিয়ে যাচ্ছিল,
তখনই এখানে নাকি ওনাকে রেখেছিল, মানে ওনাকে ছল করে রাখানো হয়েছিল আর কি। তো তারপর থেকে শিব ঠাকুর এখানেই থেকে গেছে, এরকম একটা স্টোরি এর পেছনেও আছে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আমি যতবারই গেছি মনটা খুব শান্ত হয়ে যাবে। বাবাকে দেখতেও তো বেশ ভালোই লাগে এখানে এলে। তো এই হচ্ছে আমাদের আজকে ছোট্ট করে ব্লগ। তোমরা আজকে উমেন্স ডে কেমন করে কাটালে? আর যেহেতু আজকে সানডে পড়েছে তার জন্য তো মনে হয় আজকে ব্লেসিংস উমেন্স ডেটা। তো তোমরা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানিও। আর তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সবাই সাবধানে থেকো। আর তাহলে দেখা হবে কালকে আবার নেক্সট ব্লগে। টাটা।